দেশজুড়ে মাঝারি ও তীব্র তাপপ্রবাহের ফলে আম ও লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রচণ্ড তাপে গাছ থেকে ঝরে পড়ছে আম ও লিচুর মুকুল। সেচ ও পানি স্প্রে সহ বিভিন্ন পরিচর্যা করেও ঝরে পড়া ঠেকানো যাচ্ছে না। এদিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকদের সব ধরনের পরামর্শ প্রদানের কথা বলছে স্থানীয় কৃষি অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের বিস্তারিত। বর্তমানে উত্তরবঙ্গের উপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড তাপদাহে ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখছে আম ও লিচু চাষিরা। তাপের কারণে আমের বোটা ও লিচুর গুটি শুকিয়ে ঝরে পড়ছে। তবে খরায় আম ঝরে পড়া ঠেকাতে অনেকেই গাছে পানি স্প্রে করছেন। এমন পরিস্থিতিতে উৎপাদন ব্যাপক হ্রাস পাবে বলে মনে করছেন আম চাষিরা। বাগান নিয়ে রয়েছেন বেশ দুশ্চিন্তায়। এত গরম, পানি না দিলে গাছের গোড়াটা শুকায় যাচ্ছে। বৃষ্টি যদি না হয় তাহলে এই যে খরা, এই খরার গরমের কারণে একটা দাগ হয়ে যাবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ক্ষতি ঠেকাতে দিনরাত এক করে বাগানে কাজ করছেন চাষিরা, রয়েছেন বৃষ্টির অপেক্ষায়। গাছে যে কুড়িগুলো আছে এগুলো যাতে ভালোভাবে থাকে, টিকে থাকে, এই জন্যই সেচটা দিচ্ছি। আমের মৌল আর লিচুর মৌল অনেক জ্বলে গেছে, মানে বৃষ্টির পরে পরে রোদটা পাইছি, খুব রোদটা কড়া। এই কড়া রোদের কারণেই আমাদের খুব অনেক ক্ষতি। শীঘ্রই বৃষ্টি না হলে ব্যাপক ক্ষতির কথা জানিয়েছে আঞ্চলিক ফল গবেষণা কেন্দ্র। আম অথবা লিচু গাছগুলোতে যদি পানি সেচের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে সেচ দিব। সেখানে যদি মাটিতে রসের আনার ব্যবস্থা করব। যদি আমরা মাটিতে রস আনতে পারি এবং কিছুটা রস স্থায়ী থাকে তাহলে কিন্তু আম এবং লিচুর এই ফল ঝরাটা অনেক কমে যাবে। স্থানীয় কৃষি অফিস বলছে, কৃষকদের ভালো ফলনের জন্য সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে তারা। এই মুহূর্তে তারা যদি সঠিকভাবে সেচ দেয়, সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করে, তাহলে কিন্তু এই লিচুটাকে আমরা হারভেস্ট পর্যন্ত নিয়ে যেতে পারবো। এতে তাদের কোনো সমস্যা হবে না এবং পর্যাপ্ত ফলন ইনশাল্লাহ আমরা ধারণা করছি যে পর্যাপ্ত ফলনই আমরা পাবো। কৃষি অফিসের তথ্য মতে দিনাজপুর জেলায় মোট 5,500 হেক্টরের বেশি লিচুর বাগান রয়েছে। এছাড়া রাজশাহী জেলায় 19,602 হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।